সত্য যে একটা সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে। এই পরিস্থিতিতে গত 14/5/2025 তারিখ বুধবার বর্তমান প্রশাসনের সাথে শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্যবৃন্দ, সম্মানিত ডিনবৃন্দ ও ছাত্র কল্যাণ পরিচালক মহোদয় আলোচনায় বসেন। আলোচনায় ভিসি স্যার সকলকে আশ্বাস দেন যে ডিসিপ্লিনারি কমিটির মিটিং ডেকে 18 ফেব্রুয়ারি অপ্রীতিকর ঘটনার ও শিক্ষক লাঞ্ছনার বিচার নিশ্চিত করে উদ্ভূত সমস্যার সমাধান করবেন। এমত অবস্থায় শিক্ষক প্রতিনিধিগণ 18/5/25 তারিখ রবিবার অর্থাৎ আজকে থেকে ক্লাস শুরু করার প্রতিশ্রুতি দেন। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে কার্যত প্রশাসন কোনো প্রকার কার্যকরী পদক্ষেপ নেয়নি, বরং সমস্যা সমাধানে দীর্ঘসূত্রিতার সৃষ্টি, নতুন সংকট তৈরির পথকে সুগম করেছে। আমরা আশাহত হৃদয়ে বলছি, এই সংকট নিরসনে প্রশাসনের কোনো প্রকার আগ্রহ নেই এবং সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এমত অবস্থায় আমরা শিক্ষক সমিতি 17 তারিখ এবং আজকে 18 তারিখ আবারও ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে কথা বলি এবং আজকে আমাদের শিক্ষক সমিতির 6ষ্ঠ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী আমরা প্রশাসনকে 18 ফেব্রুয়ারি অপ্রীতিকর ঘটনায় শিক্ষার্থী শিক্ষকের ওপর বহিরাগতদের হামলা ও শিক্ষক লাঞ্ছনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানাই। শিক্ষক সমিতি ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ও দ্রুত ক্লাস শুরু করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে। 103তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক 99তম সিন্ডিকেটে গঠিত তদন্ত কমিটি হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ডিসিপ্লিনারি কমিটির মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করে বিচার প্রক্রিয়া নিশ্চিত করার কথা ছিল। কার্যত শোকজ নোটিশ করা ও তার প্রেক্ষিতে জবাবদানের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেও পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ না করে বর্তমান প্রশাসন তার একক সিদ্ধান্তে বিচার প্রক্রিয়াকে বন্ধ করে রেখেছে, যা চলমান সংকটকে আরো জটিল করে তুলেছে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের সংবিধি বিধিবিধান অনুযায়ী তৈরি কার্যকরী কাঠামো বা কার্যকরী বিভাগ ও শৃঙ্খলা কমিটি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, প্রতিনিয়ত শিক্ষকবৃন্দকে লাঞ্ছনা, সাইবার বুলিং ও সম্মানহানির চেষ্টা করা হয়, তাহলে সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আছে কিনা এই প্রশ্ন সবার কাছে। এমত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কাঠামোকে সক্রিয় করার চেষ্টা না করে উল্টো শিক্ষকবৃন্দকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা দুরভিসন্ধিমূলক। এমন সংকটময় পরিস্থিতির সৃষ্টি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে না আনতে পারার দায়ভার সম্পূর্ণভাবে বর্তমান প্রশাসনের উপরে বর্তায়। শিক্ষকদের সাইবার বুলিং, মানসিক হয়রানি ও সামাজিক অবমাননা বন্ধ করার জন্য সিন্ডিকেট হতে একটি কমিটি করে দেওয়া হয়, কিন্তু এখনো সাইবার বুলিং চলমান রয়েছে এবং এই কমিটির কোনো উল্লেখযোগ্য কার্যক্রম দৃষ্টিগোচর হয়নি। বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয় শিক্ষক সমিতিকে আশ্বস্ত করার পরেও আমাদের অনেক শিক্ষক এখন পর্যন্ত বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায়ে দাবিকৃত 5 দফা, যার সাথে শিক্ষকগণ শুরু থেকেই একমত ছিলেন, সেগুলো অতি দ্রুত বাস্তবায়নের শিক্ষক সমিতি জোর দাবি জানিয়ে থাকলেও এ বিষয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভা করে, ডিসিপ্লিনারি কমিটির সভা করে শোকজ প্রক্রিয়া সম্পন্ন করেছে, নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় এখন ডিসিপ্লিনারি কমিটির সভা করতে বাধ্য। কারো একক সিদ্ধান্তে এই স্বাভাবিক কার্যক্রম বন্ধ হতে পারে না। এমত অবস্থায় শিক্ষক সমিতি আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কেই বহন করতে হবে। উল্লেখিত সময়ের মধ্যে দাবি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ তৈরি করতে না পারলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ দ্রুত ক্লাস শুরু করার দাবিতে আগামীকাল দুপুর 12 ঘটিকায় শিক্ষকবৃন্দ ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। একই সাথে সমিতি 5 দফা ও সাইবার বুলিং সহ অন্যান্য দাবি পূরণের রোডম্যাপ ঘোষণা করার জোর দাবি জানাচ্ছে। এটা শেষের সিদ্ধান্ত ছিল আজকে আমাদের 6ষ্ঠ সাধারণ সভা।
ধন্যবাদ। এইবার যদি স্যার একবারে জিস্টে একটু বলেন যে আসলে কি হলো, সিদ্ধান্তটা কি হচ্ছে, আপনারা আছেন এই জায়গাটা কি সিদ্ধান্ত হয়েছে? আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে আপনারা যে একাডেমিক কার্যক্রম যে বর্জন করেছিলেন সেই জায়গাটা আমাদের সব মিলিয়ে পূর্ববর্তী সভার সিদ্ধান্ত অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে ক্লাস শুরু করার দাবি জানানো হয়েছিল। এই দাবি পূরণ না হওয়ার প্রেক্ষিতে আজকে থেকে ক্লাস বর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও শিক্ষকবৃন্দ বিরত থাকবে। সেই সাথে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভা করে ডিসিপ্লিনারি করে শোকজ প্রক্রিয়া সম্পন্ন করেছে, এই প্রক্রিয়া চলমান রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কে বহন করতে হবে। আর উল্লেখিত সময়ের মধ্যে দাবি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ তৈরি করতে না পারলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ দ্রুত ক্লাস শুরু করার দাবিতে আগামীকাল দুপুর 12 ঘটিকায় শিক্ষকবৃন্দ ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সেই সাথে সমিতির অন্যান্য দাবিসমূহ পূরণের জন্য রোডম্যাপ ঘোষণা করার জোর দাবি জানাচ্ছে। ধন্যবাদ। জায়গাতে জানবার বিষয় যে আপনারাও চাইছেন সুষ্ঠু বিচার, স্টুডেন্টরাও চাইছে সুষ্ঠু বিচার। ক্লাস শুরুর পাশাপাশি তাহলে কেন স্বাভাবিক কার্যক্রমের মধ্যে দিয়ে আসলে চলছে না বিষয়টা? কারণ তদন্ত কমিটি আছে, তদন্ত হয়েছে, অনেক কিছুই হচ্ছে, কার্যকরী ভাবে দুটো জিনিস কেন একসাথে অ্যালাইন করা যাচ্ছে না? আমি একটু সম্পর্ক স্যার, ছাত্র শিক্ষক প্রশাসন তিনটাই কিন্তু চাচ্ছে সুষ্ঠু পরিবেশ, স্বাভাবিক পরিবেশ। সমস্যাটা কোথায়? আপনার প্রশ্নের মধ্যেই অনেকখানি উত্তর আছে। এই উত্তর আপনারা যদি ভাইস চ্যান্সেলর মহোদয়কে জিজ্ঞেস করতেন এখন সবচেয়ে বেশি উপযুক্ত হতো। উনি আমাদেরকে যেটা জানিয়েছে যে উনি যখন এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছিলেন তখন ছাত্রদের একটা অংশ, এবং উনি যেটা বলছেন সেটা হচ্ছে ওনার কাছে ওপর মহলের চাপ আছে, এই বিচার প্রক্রিয়া এখন করা যাবে না। আমাদের অবস্থান একটা বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটা তার সংসদে পাশ করা অ্যাক্ট, বিধি বিধান অনুযায়ী সবকিছু আছে। এখন বিশ্ববিদ্যালয় যদি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি সেই নিয়ম অনুযায়ী না চলে, অন্য কোনো প্রেসক্রিপশনে চলে, উপর মহল বলে যদি কেউ থাকে, তাহলে এই বিশ্ববিদ্যালয় চলতে পারে না। এই জায়গাতে আমাদের শিক্ষকবৃন্দের অবস্থান যে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভাইস চ্যান্সেলর মহোদয় বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরিচালনা করবেন, এখানে আর কোনো শর্ত নেই। এবং এখানে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলরকে সর্বোচ্চ সকল রকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রতিশ্রুতি সবসময় দিয়ে আসা হয়েছে। তারপরেও বর্তমান পরিস্থিতিতে ভাইস চ্যান্সেলর মহোদয় আমার একক সিদ্ধান্তে এই প্রক্রিয়া বন্ধ করে ফেলেছেন, যেটা একটা বিশ্ববিদ্যালয় পরিচালনার একটা বড় অন্তরায় আমরা বলতে পারি। আপনারা এসব জিনিস নিয়ে যদি প্রশ্ন করেন, একজন কে খোলা চিঠি দিল আর কার কাছে খোলা চিঠি দিল? ছাত্র খোলা চিঠি দেয় কেন? ছাত্র খোলা চিঠি, শিক্ষকদেরকে খোলা চিঠি দেয় কেন? আমরা বারবার বলছি এই জিনিসটা যে শিক্ষকরা ছাত্রদের প্রতিপক্ষ নয়, প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, এইটাই অসৎ উদ্দেশ্যে। কিছু ছাত্র পার্টিকুলার এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা প্রতিপক্ষ দাঁড় করানো হচ্ছে, ভার্চুয়াল একটা প্রতিপক্ষ দাঁড় করানো হচ্ছে। আমরা যে মেসেজটা বারবার পরিষ্কার করছি যে বিশ্ববিদ্যালয়, আমরা তো কোনো ছাত্রের বিচার চাই না, আমরা বিশ্ববিদ্যালয়ের যে রুলস অফ প্রসিডিংস আছে সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার দাবি জানিয়েছি। এটা যদি না চলে তাহলে আগামীকাল যদি বিশ্ববিদ্যালয়ে কোনো ঘটনা ঘটে, তার জন্য বিশ্ববিদ্যালয় কি করবে? তার জন্য শিক্ষকবৃন্দ কি করবে? তাদের কাছে আসতে হবে কিনা?
এই পদক্ষেপ কারা নিবে? বাইরের কোনো বিচার বিভাগ এসে পদক্ষেপ নেবে, না বাইরের কোনো মহল এসে তার বিচার করবে, কোন ব্যবস্থা নেবে? এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়াটাই আমরা চালু করতে বলেছি, যেটা কোনো দাবির মুখে, চাপের মুখে জিম্মি হয়ে আছে। ইটস ভেরি পরিষ্কার আমাদের একটা অবস্থান, এখানে কোনো প্রতিপক্ষ নেই। আপনারা যেটা বলছেন না, থ্যাংক ইউ, ধন্যবাদ। তারাও তো অপরাধী কতখানি আমরা জানি না।